একটা নৌকায় 15 জন লোক নদীপথ পাড়ি দিয়ে দারিদ্রতা মোচনের জন্য বিদেশে যাচ্ছিল। হঠাৎ নদীর মাঝখানে গিয়ে নৌকাটি ঝড়ের কবলে এবং বাতাসে পড়ে 15 জনের ভিতর 14 জনই মারা যায় এবং একজন মাত্র বেঁচে থাকে। সে ভাসতে ভাসতে একটা দ্বীপে গিয়ে ওঠে। তখন সে চিন্তা করে, হে আল্লাহ, আমাকে এই দ্বীপ থেকে উঠিয়ে নাও, আমি আর বেঁচে থেকে কি করব? জীবনের স্বপ্নটাই যদি পূরণ না করতে পারি তাহলে কি করব? তখন তার পরনের তেমন কিছু ছিল না। ওই জরাজীর্ণ কাপড় নিয়ে সে চিন্তা করলো, আমার আগে থাকার জন্য একটা ঘর তোলা লাগবে। তখন সে কিছু কাঠ খড়ি পাতা দিয়ে একটা ঘর তুলে এবং ঘর তুলে সে গোসল করতে যায় নদীর কূলে। গোসল করে ফেরার পথে সে দেখলো যে তার বাড়িটি পুড়ে দাউ দাউ করে জ্বলছে এবং অনেক ধোঁয়া বেরোচ্ছে। তখন দেখলো একদল মানুষ স্পিড বোটে এসে তাকে উদ্ধার করতে আসলো। তখন সে তাদেরকে জিজ্ঞেস করলো, ভাই আপনারা এত দেরিতে কেন আসলেন? আমি তো আর বাঁচবো না, আমি এখন সুসাইড করব। তখন বললো, দেখেন আপনার এখানে যে বিপদ হয়ে গেছে, তো সেটা আমরা জেনে আসলাম। কিভাবে আসলাম? আপনার ঘর পুড়ে ধোঁয়া উঠতেছে, এই সিগন্যাল পেয়ে আমরা আসলাম। তার মানে কি, আল্লাহ পাক চাইলে কাউকে বাঁচাইতে পারে। ওই নির্জন দ্বীপে কোনো মানুষ ছিল না, কোনো লোক ছিল না, জনমানবহীন একটা এলাকা। তো ওই সিগন্যালের সূত্র ধরে তাকে ওখান থেকে উদ্ধার করা হয়। তাহলে কি, আল্লাহর উপর যদি ভরসা রাখা হয়, আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। অর্থাৎ আপনার মনে যদি দাও দাও করে আগুন জ্বলে বা আপনার বুকে যদি দহন হয়, তারপরেও আপনার আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আপনি জিরো থেকে হিরো হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে, গল্পটা ভালো লাগলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে পাশে